তাল গাছে তাল ধরে না কো। দাদার জ্ঞান শুনলে আমাদের মনে হয় শুধুই যখন তুমি কাউকে পছন্দ করো তখন তুমি তার জিতে যাওয়াটাকে পছন্দ করো, আর যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি তার হেরে যাওয়াটাকেও ভালোবাসো। দাদা আমাদের জ্ঞান দেয় 10 লাখ মানুষকে, আর আজকে দাদার সব পর্দা ফাঁস করবো তোমাদের সামনে। খালি পোঁদবার আত্মা। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কাউকে অপমান বা আঘাত করার জন্য নয়। একটা পার্সনের সাথে ছিলাম, তার জার্নিতে ছিলাম, তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে, আমি ছিলাম না। যে থুতুরে ফেললাম, এই থুতুটাকে কখনো আর মাটিকে চেটে নেব না। ঠিক সেরকম ভাবে প্রাক্তন যদি জীবন থেকে একবার চলে যায়, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু দাদা ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে চা খেয়ে চায়ের ভারকে ফেলে দেওয়া বলে। নলেজ দেখছেন কি নলেজ। ভাই দাদার মোটিভেশনাল কথাবার্তা আর দাদার ভালোবাসা দুটোই দেখে আমাদের মনে হচ্ছে দাদা আমার চ্যাটার বাল। হ্যালো রাজা রানী, কাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, যেই মানুষটা এতদিন এত মানুষকে জ্ঞান দিয়েছে, আজকে আমি তারই কিছু পর্দা ফাঁস করবো। সাবাস! আর আসল সত্যটা তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সবকিছুই জানতে পারবে। বলো কি তুমি সত্যি বলছো? আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবে না, তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেবো। আর বেশি দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। তুমি বললে যে তোমার বাবা অসুস্থ ছিল, কিন্তু সে একবারও খোঁজ পর্যন্ত নেয় না। লজ্জা লাগা দরকার। আমাদের মোটামুটি 1 বছর হলো প্রেম এবং বিয়ে সব মিলিয়ে। আজ অব্দি কোনোদিন প্রপোজ কি করে আবার করবে? দাদা আমাদের জ্ঞান দিয়ে দিয়ে তো করতেই ভুলে গেছে। কারণ একজনকে তো 7 বছর আগে প্রপোজ করে প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ তাকেও তো সেই 7 বছর পরই ছুড়ে ফেলে দিল। ওই জন্য আর কত প্রপোজ করবে, লজ্জাবোধ তো একটু আছে। বিয়েটা হলো কিভাবে, ওটাই কেউ বুঝতে পারছে না যে কি করে বিয়েটা। কেন 7 পাকায় ঘুরে কি ওই অবস্থায় গলা না গলিনি হয়নি? এরা মানে গলায় মালা দেওয়া হয়নি? আর স্মৃতিতে তো সিঁদুরটা নিশ্চয় দিয়েছিলে। কতদিনের সম্পর্ক? 7 বছর ছিল। তারপরে তার পাশে এমন একজন পার্সন থাকবে যে তার সমানে সমানে চলতে পারবে। তার হয়তো মনে হয় যে সেই জায়গাটাতে হয়তো আমি ম্যাচ করতে পারবো না। আর ম্যাচ যখন যাচ্ছে করতেই পারবে না, তাই দাদা আমাদের আগে থেকেই মোটিভেট করে রেখেছিল যাতে নিজেরটাও পরে অ্যাপ্লাই করতে পারে। ভালোবাসা কি? যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালো। কিন্তু দাদা আমাদের 7 বছর ধরে একজনের সাথে ঘষাঘষি করে কাটিয়ে দিয়ে তারপর বেটার কিছু খোঁজার চেষ্টা করছি। কিন্তু জ্ঞানী দাদা আমাদের 7 বছর পরেও 7 বছর ধরেও তার সাথে কিছু বেটার কিছু খুঁজে পেল না। তুমি আমার যোগ্য নও, অ্যাকচুয়ালি আমি তোমাকে ডিজার্ভ করি না, এরকম কিছু কখনো হয়েছে? হ্যাঁ হয়েছে, কখনো কখনো কোনো রকম ভাবেই বুঝিয়েছে। মানে মানুষ যেটা মুখে বলে না, বাই অ্যাকশনস বুঝিয়ে দেয়। মানুষের না বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়, যেটা মুখ বলতে পারে না, বলতে পারে। বাট দাদা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দাদা আমাদের পরে সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে, এটা তোমার বুঝে নেওয়া দরকার ছিল। হারিয়ে ফেলার পর যে কষ্ট হয়, সেটার মধ্যে একটা হাহাকার লুকিয়ে থাকে। দাদা আমাদের হারিয়ে ফেলার কষ্টটাকে ভুলতে গিয়ে এখন প্রেজেন্ট বউকে নিয়ে মৌসুমী আইল্যান্ডে ঘুরতে গেছে। না মানে দাদা আমি বলতে চাইছি, তুমি এত জ্ঞান কোথায় রাখো? তুমি কি তোমার মোটিভেশনাল স্পিচ গুলো যখন লেখো গাঁজা খেয়ে লেখো? তুমি মানুষকে সোশ্যাল মিডিয়ায় এসে মোটিভেট করছো আর তুমি দেখাচ্ছ নিজেই অন্য কিছু। সেটা কি করে হয়? তুমি যেটা সোশ্যাল মিডিয়ায় এসে করছো সেটা তুমি নিজের ঘরে গিয়ে করো। এরকম দোগলামি করে কথাবার্তা তোমার মুখে মানায় না। মানুষকে করবে মোটিভেট, আবার তুমি দেখাবে অন্যরকম। তুমি যে দুটো কাজ করছো একেবারে ভিন্ন ধরনের কাজ করছো। তুমি যেটা করবে আগে ঠিক করে নাও। মোটিভেট করলে তুমি নিজে আগে মোটিভেট হও, তারপরে মানুষকে মোটিভেট করো। আর যদি মানুষকে তুমি অন্যরকম কিছু দেখাবে তাহলে তুমি নিজেই আগে সেটা হও। কারণ এই সোশ্যাল মিডিয়ার মানুষরা তোমার আসল রূপটা এখনো দেখেনি। দেখো বন্ধুরা, আমি সাধারণত জানি একটা মানুষকে মোটিভেট করতে গেলে আগে নিজেকে মোটিভেট হতে হয়, তারপরে মানুষকে মোটিভেট করা যায়। আমার খবরিতে যদি না কিছু থাকে, আমি যদি গাঁজা খেয়ে এসে উল্টো পাল্টা বকি, সেটা কি করে মোটিভেট হয়? আগে নিজেকে পরিবর্তন করতে হয়, তারপরে মানুষকে মোটিভেট করতে হয়। আমি একজনের চোখে জল বের করে আর একজনকে অন্য মোটিভেট করব। দেখো বন্ধুরা, এই মালটার কথাবার্তা শুনে আর আমার সহ্য হচ্ছে না, তাই আজকের ভিডিও এতটাই থাক।
আর তোমাদেরকে এই ভিডিওটাতে আমি সবকিছু ক্লিয়ার করে বলে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, যাতে পরের ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। আর তোমরা যদি আমার ফানি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারো ফান উইথ আসরার, আর ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি আসরারুল্লাহ মন্ডল। তোমরা শর্ট ভিডিও আমার রোস্টিং যদি দেখতে চাও ফেসবুক পেজের নাম হচ্ছে ক্রেজি বয় আসরার। আর তোমরা যদি আমার স্টোরি ভিডিও শুনতে চাও এমডি ক্রিয়েশন ইউটিউবে সার্চ করতে পারো। আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসরার, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো, সব জায়গায় ফলো করে রাখতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। আর তোমাদের যদি কিছু মতামত থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা ইনবক্সেও জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে বাই।